মানুষ যদি কোনো একটা জিনিস থেকে ইন্টেনশনালি সিদ্ধান্ত নিয়ে নিজকে কন্ট্রোল করে কোনো একটা জিনিস থেকে দূরে থাকতে পারে, তাহলে তার মধ্যে কিন্তু একটা ফ্রিডম তৈরি হয়, তখন তার মধ্যে একটা ক্যাপাসিটি তৈরি হয়, একটা পাওয়ার তৈরি হয় তার মধ্যে, যেরকম বলে উইল পাওয়ার। তার মধ্যে কিন্তু এরকম একটা পাওয়ার তৈরি হয়। এই পাওয়ারটাই পরবর্তীতে তাকে অন্যান্য হারাম কাজ থেকে দূরে থাকার জন্য তাকে সাহায্য করে। ধরুন আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমি এই কাজটা করবো না, যেমন আমি ডেইলি মানে অপ্রয়োজনে ফেসবুক আমি টিপাবো না, বা ইউটিউব আমি টিপাবো না, অথবা ধরুন আমি পত্রপত্রিকা অপ্রয়োজনীয় পত্রপত্রিকা পড়বো না, বা আমি টেলিভিশন দেখবো না, যদি আমি সিদ্ধান্ত নিই, এইরকম একটা সিদ্ধান্ত যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে পরবর্তী সিদ্ধান্তগুলো কি আমার জন্য সহজ হয়ে যাবে, কারণ আমাদের তখন ক্যাপাসিটি তৈরি হয়েছে। কারণ অধিকাংশ লোকই তার নফসের দাস, তাই না? মানুষ যখন কোনো কাজ হ্যাবিটে রূপান্তরিত করে, মানে তার অভ্যাসে রূপান্তরিত করে, ওটা কিন্তু তখন মিনিং শয়তানি পরিণত হয়ে যায়। অতএব লোকেরা কেবলমাত্র শয়তান তাকে ধোঁকা দিয়েছে বলে কাজ করে না, বরং শয়তান ধোঁকা দেওয়ার মাধ্যমে সে এই কাজটি করতে করতে এটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, এটা তার চরিত্রের অংশ হয়ে গেছে। এই কারণে লোকেরা এই কাজগুলো করে। আপনি যখন মনটাকে নিয়ন্ত্রণ করার মতো একটা যোগ্যতা তৈরি করবেন, মন তুমি চেয়েছো আমি কিন্তু এটা করবো না। যেমন রমাদানে আমরা খাই না, খেতে কি মনে চায় না? আমাদের চায়। আমাদের কি পানি পান করতে মনে চায় না? চায়। আমাদেরকে হারাম কাজ করতে মনে চায়, কিন্তু তারপর আমরা করি না। এই যে মানুষের মধ্যে একটা ক্যাপাবিলিটি তৈরি করে দেয়া, একটা ডিটারমিনেশন তৈরি করে দেয়া, একটা ডিসিশন মেকিং, বা তার মধ্যে আজম যেটাকে আমরা বলছি, এই যে তার মধ্যে এরকম একটা শক্তি তৈরি করে দেয়া, এই কাজটাই যদি লোকেরা বুঝে শুনে করে, তাহলে রমাদানের পরে অথবা রমাদানের অন্যান্য যত হারাম কাজ আছে সেগুলো থেকে সে বিরত থাকতে পারে। আমি কত মানুষকে দেখেছি রমাদানের কারণে এই লোকগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে, বহু মানুষকে দেখেছি কেবল রমাদান রোজা তাকে আল্লাহ বানিয়ে ফেলেছে। অথবা এটা তো এর মধ্যে সে উপাদান আছে তো রমাদানের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আসলে কি হয়? শয়তানকে শিকলে বন্ধ করে রাখেন না, দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখেন, আসমানের দরজাগুলো খুলে দেন, অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। মানে একটা আবহাওয়া আল্লাহ তৈরি করে দেন, একটা অসাধারণ আবহাওয়া, যে এই আবহের মধ্যে আমরা যেন দিনই কাজ করতে পারি। ধরুন 11 মাস জুড়ে কোনো একটা মানুষ যে অন্যায় করেছে, সে অন্যায়টা 11 মাস পর হঠাৎ করে তিনি কিভাবে বন্ধ করবেন? যদি আমরা ধরুন একটা ফ্যানের কথা বলি, তো ফ্যানটা যখন আমরা বন্ধ করি সাথে সাথে গিয়ে বন্ধ হয়ে যায়। সুইচটা বন্ধ করলে কোনো দিন তার সময় লাগে। ঠিক তেমনিভাবে আমরা যখন গাড়িকে স্টার্ট যখন বন্ধ করি, তার সাথে সাথে কি তার চাকা ঘোরা বন্ধ হয়ে যায়? নো, তারপর কিন্তু সে আরও অনেক দূরে যায়, তাই না? তাকে হার্ড ব্রেক করা লাগে। হার্ড ব্রেক করলেও কি সামনে যায় না গাড়ি? যায় তো। একবার হার্ড ব্রেক করেছেন, তারপর কিন্তু সে একটু ড্র্যাগিং করতে করতে সামনে চলে যায়। তো ফলে আমরা যখন 11 মাস একটা গতি নিয়ে যখন চলেছি, মানে একটা হ্যাবিট তৈরি করেছে, রমাদানে এসে হঠাৎ করে আমরা এই হ্যাবিটটা তৈরি করতে পারি না, মানে আমরা হ্যাবিটটাকে পরিবর্তন করতে পারি না। এই কারণে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমাদানের আগে প্রস্তুতি নিতে বলেছেন। কোনটা? শাবান মাস। গোটা শাবান মাস জুড়ে তিনি রোজা রাখতেন, ইল্লা কালিলা। হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অল্প কয়েকদিন বাদ দিয়ে বাকি সবগুলো দিন তিনি রোজা রাখতেন। এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী থেকে এরকম বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দুই একটা দিন বাদ দিয়ে আর পুরো শাবান মাসে তিনি রোজা রাখতেন। কারণ কি? রমাদানে যেন হঠাৎ করে প্রবেশ না করি। একজন মানুষ হঠাৎ করে যদি কোথাও ঢুকে, তাহলে তিনি বুঝতে পারবেন না, আর বোঝার আগে 8-10 দিন চলে গেছে। এরপরে আবার কি কয়েকদিন পরে, এরপরে ঈদের শপিং, ঈদ, এরপরে মধ্যখানে কয়েকটা দিন তিনি ভালো থাকতে পারেন। তো ওই যে হ্যাবিটের তাড়নায় মানুষ আসলে কি অন্যায় করে। শয়তান তো শিকলবন্দি, তা তো আমরা দেখতেই পাই, যে লোক কোনোদিন ইবাদত করে না সে কিন্তু মসজিদে দৌড়ায়, তাই না? যারা অন্যায় করছে, যারা অন্যায়ের মাত্রা কমিয়ে দিয়েছে, এটা তো স্পষ্ট, গোটা পৃথিবী জুড়ে এরকম ঘটনা ঘটে। ফলে শয়তান না থাকলেও মানুষের তার হ্যাবিটের কারণে কাজ করে। 2 নম্বর বিষয় হচ্ছে যে লোকেরা তাদের এনভায়রনমেন্টের কারণে এই কাজটা করে। আমার পরিবেশটা, আমি সারাদিন বাসায় সিনেমা বাজাই, গান বাদ্য বাজাই, আমার বাসায় ডোল তবলা আমি বাজিয়ে রাখলাম, অথবা যে পরিবেশে আমি যাই সেখানে ছেলে এবং মেয়ে, সেখানে তাদের মানে অবাধ মেলামেশা আছে, মানে এরকম যদি কোনো একটা পরিবেশে যাই, তাহলে ওই পরিবেশ কি শয়তান না? পরিবেশে তো শয়তান একটা পার্ট, পরিবেশ তো দাজ্জালের একটা পার্ট। অতএব আমরা এরকম একটা পরিবেশে থেকে তারপরে যে আমি বলি যে না আমি কোনো একটা যেখানে ধরেন পতিতারা আছে সেখানে গিয়ে আমি বলি না আমি এখন আল্লাহর ওলি হয়ে যাব, তা তো সম্ভব না। কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের পরিবেশ ঠিক করি, তাই না? আমাদের ঘরের পরিবেশ ঠিক করি, আমাদের বাইরের পরিবেশ ঠিক করি, এটাই তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তো তাইলে এখানে হচ্ছে 2 নম্বর প্রবলেম এটা। 3 নম্বর প্রবলেম হচ্ছে আমাদের নফসটা তো আছে, ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসটা কিন্তু মানুষকে খারাপ কাজে নির্দেশ প্রদান করে। অতএব এই নফসটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নফসটাকে আমরা আম্মারা থেকে লাউমা থেকে মুতমাইন্না স্তরে আমরা নিতে পারি না। এইরকম কিছু প্রবলেম কিন্তু আছে। তাইলে আমাদের কি করতে হবে? কি
মানে আমাদেরকে করতে হবে মূলত রমাদানের আগে আমাদের রমাদান শুরু করতে হবে। সেটা হচ্ছে ওই যে বললাম যেটা শাবান। আমাদের সালাফরা কি করতেন, রমাদানের জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন যেন রমাদান হুট করে প্রবেশ না করতে পারেন। রমাদানকে তো আপনি মানে ক্যাপিটালাইজ করতে হবে। রমাদানে যত ভার্চু আছে, রমাদানের যত ধরনের মানে সুযোগ আছে, এগুলো সব আমাদেরকে গ্রহণ করতে হবে না? তো গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগে। পরীক্ষার হলে গিয়ে কি আমি বলতে পারি যে আমি আজকে পরীক্ষা দেবো? তার 6 মাস আগে, 1 মাস আগে, 2 মাস আগ থেকে আমাকে প্রস্তুতি নেওয়া লাগে। দীর্ঘদিন পর্যন্ত পড়া লাগে। অনার্সের জন্য 4 বছর পড়া লাগে, মাস্টার্সের জন্য 1 বছর পড়া লাগে, আমাকে এসএসসি এইচএসসির জন্য 2 বছর পড়া লাগে। এই যে পড়ার যে বিষয়টি আমরা বলছি, এটা মানে হচ্ছে আমার ফাইনাল ইয়ের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। রমাদানও কিন্তু এরকম একটা পরীক্ষার মাস, যে আমি আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম এনভায়রনমেন্ট তৈরি করার পর শয়তানকে বন্দী করে রাখলেন, জান্নাতের দরজা খুলে দিলেন। এরপরে যদি আমি জান্নাতে না যেতে পারি, দরজা খোলা, তাহলে এই দোষ কার? জাহান্নামের দরজা বন্ধ, আমি যদি দরজা ভেঙে জাহান্নামে প্রবেশ করি, এই দোষ কার? তখন সব দোষ কি শয়তানকে আমি দেখবো? শয়তান তো আমি আমার নিজের, ওই যে বলেছি ভেতরে মিনি শয়তান আমরা তৈরি করেছি। এই মিনি শয়তান তখন আমাদেরকে কাজ করতে বাধ্য করে, আর আশপাশে তো আরো শয়তান আছেই। সে কারণে আমাদেরকে রমাদানে যখন আমরা প্রবেশ করি, তখন আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রমাদানে প্রবেশ করা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে যে রমাদানে আমরা আসলে করতে চাই কি, আমাদের একটা প্ল্যান আমাদের লাগবে। এই রমাদানে আমার অর্জন আসলে কি, আমি কি অর্জন করতে চাই, এটা আমাকে বুঝতে হবে। আমরা যদি অর্জনের কোনো প্ল্যান, আমাদের টার্গেট না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। এটা 2 নম্বর জিনিস। এবং এই কারণে ইংরেজিতে বলা হয়, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান দেন ইউ আর প্ল্যানিং টু ফেল। যদি আপনি প্ল্যান না করেন, তাহলে আপনি নিজে আসলে ব্যর্থ হওয়ার জন্য নিজেই প্ল্যান করছেন। আপনাকে সফল হওয়ার জন্য প্ল্যান করতে হবে। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের আসলে পারপাস নাই। কেন যে রোজা রাখছে, মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো। মানে হোয়াই রমাদান কামস অ্যান্ড গোজ, কেন রমাদান আসে এবং যায়, লোকেরা জানেও না। রমাদান গেলেও তার এরকম কিছু মনে হয় না, রমাদান আইলেও তার কিছুই মনে হয় না, সেটাকে বুঝেই না। এই কারণে রমাদান যে একটা বিশাল অপরচুনিটি আল্লাহর পক্ষ থেকে, একটা বিশাল দান, অনুদান, একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে, এটা গিফট। এই অনুভূতি তো লাগবে, কারণ এখানে একটা রাত আছে যেটা কি 1000 মাসের চেয়ে উত্তম। এখানে প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আমরা একেবারে রমাদানে আমরা কিন্তু পবিত্র হয়ে আসতে পারি। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে রমাদানের আল্লাহ তাআলা নেমে আসেন এবং আমাদেরকে তিনি ডেকে বলতে থাকেন, তোমার গুনাহ থাকলে বলো, আমি গুনাহ দূর করে দেই। তার মানে রমাদানে আমরা যখন প্রবেশ করি, আমাদের পারপাস লাগবে। কেন? আমরা এই জন্য দর্শকদেরকে বলবো, যে আমাদের শ্রোতাদেরকে, যে আপনারা রমাদান কেন মানে পাচ্ছেন, এই রমাদান আপনার করণীয় কি, গত রমাদান থেকে এই রমাদান আপনার পার্থক্যটা কি, আপনি কি করছেন এই রমাদান গত রমাদান হচ্ছে। গত রমাদান যখন শেষ হলো, তখন আপনি কোথায় কোথায় আফসোস করেছেন, আহা রমাদান শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, বা আমি এটা করার প্ল্যান করেছিলাম, এটা করতে পারলাম না। এটা যেন না করি। 4 নম্বর যেটা বলছি, তাহলে যে প্ল্যান বিগ কিন্তু কোনো কাজই হয় না। এটা কিন্তু শয়তানের একটা চাল। শয়তান আপনার দিয়ে বিশাল বিশাল প্ল্যান করাইবো, কিন্তু একটাও কাজ করাইবো না। শয়তান ওই প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ রাখে। এই কারণে দেখবেন আমাদের জীবনে এরকম ঘটে, অনেক প্ল্যান করছি কিন্তু কোনোটাই করতে পারি না। কারণ প্ল্যান যদি বিগ হয়, তাহলে কাজ কি ছোট হয়ে যায়। মূলত কাজ করা কি বেশি গুরুত্বপূর্ণ। প্ল্যান এর পেছনে সময় দেওয়ার পরে, এরপরে কাজের পেছনে আর সময় দেওয়ার মতো কি এনার্জি থাকে না, তখন একেবারে আমি ক্লান্ত। এবার লোকেরা দেখবেন অনেক প্ল্যান, আমি এবার রমাদানে 100 খতম কোরআন পড়বো। ভাই তুমি তো 100 খতম দিতে পারবা না। তাহলে এরকম প্ল্যান নিয়ে এরপরে যখন 2-3 দিন চলে যায় পারে না, তখন সে ছেড়ে দেয়, না আর পারলাম না, ঠিক আছে আগামী বছর। এই কারণে করতে হবে কি, স্মল হ্যাবিটস রিয়েলি ক্রিয়েট দি, মানে যদি আমরা বলি সাকসেস। মূলত মানুষ সফল হয় কি কারণে, ছোট ছোট ভালো কাজ রেগুলার করবে, ছোট ছোট করবে, ছোট জিনিস নেবে। যেমন ধরুন ডেইলি 10 মিনিট কোরআন তেলাওয়াত করবে। এটা তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ডেইলি, এবং এটা নন নেগোশিয়েবল, নন কম্প্রোমাইজেবল, এটাকে কোনো নন অ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল না, আমি এটা অ্যাভয়েড করবোই না। আমি 10 মিনিটই কোরআন তেলাওয়াত করবো ডেইলি। আমি 8 রাকাতেই অথবা 20 রাকাতে আমি তাহাজ্জুদ মানে তারাবি পড়বো। এটা পড়বো, যতটুকু আমি পড়েছি ছাড়বো না। প্রথম দিক দিয়ে 20 রাকাতের পরে আর 8 রাকাতের পরে আর পড়েই না, মানে এমন যেন না হয়। আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি 2 রাকাতে আমি পড়বো। আমি তাসবিহ তাহলিল পড়বো, আমি ঠিক আছে 10 মিনিটই পড়বো, ঠিক আছে। আমি ইসলামিক আলোচনা শুনবো, ঠিক আছে আমি 1 ঘন্টায় শুনবো। মানে একেবারে ব্লক, মানে এটা একেবারে ছোট ছোট করে নেবে তিনি, ঠিক আছে। এবং যেমন ধরুন ফজর সেন্ট্রিক, যে আমি ফজর মিস করবো না, ঠিক আছে এটাই করেন যে এই রমাদানে আমি একদিনও ফজর মিস করতে চাই না, আমি জামাতে গিয়ে ফজর আদায় করবো। সাইকোলজিতে বলে কেউ যদি 30 থেকে 33 দিন কোনো একটা কাজ একেবারে মানে মন থেকে করে, তাহলে এটা তার চরিত্র হয়ে যায়, হ্যাবিট হয়ে যায়। এরপরে আর তিনি কি ওটা তিনি কখনো ছাড়বেন না, এটা তার মানে চরিত্রের অংশ হয়ে যায় এই কাজটাই করতে পারলে। আর রমাদান তো আল্লাহ তাআলা এরকম 30 দিনের দিয়েছেন। সে কারণে আমরা বলবো যে স্মল টার্গেট নেন, ছোট ছোট টার্গেট নেন, কিন্তু এটা যে আপনি যেটা বলেন কন্টিনিউয়াসলি করেন, মানে করতে হবে কি কন্টিনিউইটি, কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দ্য গেম বলা হয়। যে কনসিস্টেন্সি, যারা যে কাজটা আপনি একটা কাজ ছোট করে করেছেন, যেমন একটা এক্সাম্পল বলি, প্রতিদিন তিনি যদি 10 আয়াত করে কোরআন পড়েন,
অথবা প্রতিদিন তিনি যদি 10 মিনিট করে পড়েন, তাহলে মাস শেষে কত মিনিট? 300 মিনিট। বছর শেষে কত মিনিট? আপনি দেখেন বছর শেষে এবার কত হাজার ঘন্টা হয়ে যায়। দেখা যাবে যে তিনি যদি 1 বছর 10 মিনিট করে কোরআন পড়েন, তাহলে দেখবে এটা প্রায় কয়েক দিনের সমান হয়ে যাবে। অথচ কয়েকদিন তার পক্ষে কিন্তু করা সম্ভব ছিল না। তো সেই কারণে স্মল কিন্তু কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি এটাকে করতে হবে। যদি এটা তিনি ঠিকমতো রাখতে পারেন যে এটা তিনি ছাড়বেন না, তাহলে এটা তার কি, তার চরিত্রের অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ষষ্ঠতে যেই জিনিসটি বলতে চাই, তাহলে যে তিনি যেমনভাবে পজিটিভ কিছু কাজ করবেন বলছেন, তেমনিভাবে নেগেটিভ 2টা ছোটো ছোটো জিনিস তিনি ছেড়ে দেবেন। যে আচ্ছা ঠিক আছে, আমি এটা ছেড়ে দেবো। যেমন আমি হারাম কোনো কন্টেন্ট দেখবো না, বা আমার চোখটাকে আমি নিয়ন্ত্রণ করবো। যদি এতটুকু তিনি করেন, আমাদের বিশ্বাস যে ইনশাআল্লাহ এই রমাদানটা তার জন্য অন্য রমাদানের চেয়ে কি ডিফারেন্ট হয়ে যাবে। অন্য রমাদানের চেয়ে তার জন্য এটা ডিফারেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রমাদান আসে এবং রমাদান আসলে চলে যায়, আমরা করতে পারি না। ওই যে আপনি একটা ইঙ্গিত দিয়েছিলেন, তাহলে যে আমরা আসলে অনেক বেশি করে প্রথমে শুরু করি, তারপরে কি হয়ে যায়, এরপরে ব্যাটারি শেষ, এরপরে এনার্জি শেষ, এরপরে আমি ক্লান্ত। মানে প্রথম রাতে একেবারে কি 20 রাকাত পড়লো, তারাবি পড়লো 12 রাকাত, মানে তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 12 রাকাত, এরপরে কি সারা রাত ঘুমাইলো না, এরপরে দিন ফজরই মিস, এরপর থেকে আর কোনো কাজ। এটা সাধারণত সবে কদরের সময় বেশি দেখা যায়, ফজর মিস করে ফেলে। তো আমরা এই কারণে বলবো যে প্রিয় ভাইরা, একেবারে শুরু থেকে কন্ট্রোল করেন যে না, আমি 10 মিনিটই করব, 20 মিনিটই করব, আমি কোরআনের একটা আয়াতেরই অনুবাদ পড়ব, তাফসীর পড়ব। ঠিক আছে, ছোট ছোট করে করেন, কন্টিনিউয়াসলি করেন। বড় করে শুরু করতে যাবেন না। বড় করে শুরু করে কেউ কোনোদিনই কোনো কাজ করতে পারে না। সব কাজে ছোট। যেমন ধরুন অনেক বড় গাছ কি থেকে হয়? একবার ছোট্ট একটা বীজ থেকে হয় না? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে তৈরি করেছেন? নাপাক পানি থেকে, এক ফোঁটা পানি থেকে তৈরি করছেন না? কিন্তু আমরা কত বিশাল মানুষ এখন রূপান্তরিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একেবারে ছোট্ট থেকে তৈরি করতে হয়। ছোট থেকে তৈরি হলেই তারপর এটা বড় হয়। আমরা যখন জন্ম নিয়েছি তখন ছোটভাবে জন্ম নিয়েছি, এত বড় হয়ে কি আমরা জন্ম নিয়েছি? না। মানুষ কি একসাথে তার পিএইচডি করতে পারে? একসাথে কোরআন হাফেজ হতে পারে? তাকে আগে আলিফ বা তাসা পড়তে হয়। অতএব ছোট থেকে শুরু করেন, এটা গ্র্যাজুয়ালি বাড়ান, হ্যাবিটে পরিণত হবে। আজকে 10 মিনিট, প্রথম দিন 10 মিনিট করে, পরের দিন 11 মিনিট, তারপরের দিন 12 মিনিট, তারপরের দিন 13 মিনিট, তারপরের দিন ডেইলি যদি 10 মিনিট করে বাড়ান, তাহলে লাস্ট দিন কত মিনিট হবে? 40 মিনিট হয়ে যাবে, তাই না? এটাই ওই যে আমরা বলি না, বিন্দু বিন্দু পানি থেকে কি হয়? সিন্ধু হয়। ছোট ছোট বালিকণা থেকে কি হয়? বিশাল বড় মরুভূমি তৈরি হয়। আমাদেরকে ছোট ছোট থেকেই শুরু করতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর যেটা বলতে চাই, তাহলে যে স্ক্রলিং আমাদেরকে কমাতে হবে। যে আমি আসলে ডিভাইস ধরলাম, কিন্তু কতক্ষণের জন্য একেবারে নির্ধারণ করতে হবে। এর আগে বলছি কি টাইম ব্লক করে রাখতে হবে, যেই সময় ডিভাইস ধরা যাবে না। 2 নম্বর বলছি নোটিফিকেশন কমায় দিতে হবে। 3 নম্বর কি স্ক্রল ডাউনটাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে। যে আমি আচ্ছা ঠিক আছে, আমি বলতে পারলাম, কিন্তু আমি আধা ঘন্টার চেয়ে বেশি এটা ব্যবহার করবো না, বা 1 ঘন্টার চেয়ে বেশি আমি এটা ব্যবহার করবো না। একেবারে এইভাবে টাইটলি এটাকে কন্ট্রোল করা। 3 নম্বরের বিষয় হচ্ছে, 4 নম্বরের বিষয় হচ্ছে যে আমরা আসলে সব কিছু রিমুভ করতে পারবো না, কিন্তু রিপ্লেস করতে পারবো। যেমন আমার নিজের অভ্যাস, তা আমি কি করি, আমি কিন্তু মোবাইল থেকে কোরআন পড়ি। ওইখানে একটা অ্যাপস আমি ব্যবহার করি। অ্যাপস আমাকে বলে দিই যে তুমি আর আজকে এতটুকু পড়ার কথা ছিল, তুমি পড়ো নাই। এইটার কারণে আমি অ্যাপসটা ব্যবহার করি। কিন্তু আমি বলবো যে রমাদানে আমি এটাও বন্ধ করে দেবো। মুসাফ নাই, আছে কিনা? কোরআনের মুসাফ আছে না? মুসাফে, আমার ব্যক্তিগত মুসাফে কিন্তু অনেক দাগ আছে, আমার নাম লেখা আছে, আমি সেখানে নোট নেই। এরকম মুসাফ সবাইকে বলে ব্যবহার করুন। মুসাফের উপর আপনার আঙ্গুলটা পড়ুক। কিয়ামতের দিনে মুসাফ আপনার পক্ষে গিয়ে বলবে, আল্লাহ ওর আঙ্গুল আমার এখানে পড়েছে, এবং সে তখন আমার পক্ষে সাক্ষী দেবে কিয়ামতের দিন। এরকম কিছু আমাদের স্মৃতি থাকুক না আমাদের মুসাফের উপর, আমাদের আঙ্গুল থাকুক না। আমি ছোটবেলা দেখেছি আমার মা যে কোরআন পড়তো, ওটা পাতাগুলো ছিঁড়ে গেছে, এবং আমার নিজেরও স্মৃতি আছে, কোরআনের পাতা উল্টাইতে ওই পাতাগুলো ছিঁড়ে গেছিল। কিন্তু এই স্মৃতি এখন আমাদের কারণ নাই, আমি জানি না, আমার ব্যক্তিগত নাই এখন আর। কিন্তু তো এই স্মৃতি কোথায় থাকবে? পাতা উল্টাইতে আমার বোনদের দেখেছি যে ওদের প্রত্যেকের কোরআনের পাতা কিন্তু সব সিরা ছিল, উল্টাইতে ওই যেখান থেকে উল্টাইতে ওই পাতাটা সিরা ছিল, অতটুকু ছিঁড়ে যেত, অতটুকু কালো হয়ে যেত। কিন্তু এইটা তো আমার পক্ষে এটা কেমন দিন দাঁড়াবে। তো বলছি এরকম একটা রিপ্লেসমেন্টে যদি আমরা যেতে পারি, এটাও আমাদের জন্য অনেক বড় ধরনের কাজে লাগবে। আর ডোপামিন ফাস্টিংয়ের কথা বলি, কারণ আমরা যখন ডিভাইসের দিকে যাই তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয়। তখন বলে তুমি আরেকটু ইউটিউব দেখো, আরেকটা রিলস দেখো, আরেকটা শর্ট দেখো। আমি বলবো রমাদানে আমাদের রিলস অ্যান্ড শর্টসের যেগুলো আনইসলামিক, এগুলো একেবারে বন্ধ করে দেয়া। কারণ এগুলো তো কিন্তু এখন কি আছে, এর বিভিন্ন ধরনের অ্যাপস আছে। এই অ্যাপস দিয়ে আপনি হারাম কোনো জিনিস যেন আপনার কাছে না আসে, এগুলোকে ব্লক করে দেওয়া যায়। এই ব্লকিংয়ের কাছে যদি আমরা যেতে পারি, তাহলে এটা আমাদের জন্য
এটা বড় ধরনের কাজে লাগবে ইনশাআল্লাহ। আর এই জায়গায় মানে যত বেশি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, একটু সালাত আদায় করতে পারি, তাসবিহ তাহলিলটাকে আমাদের জিহ্বার মধ্যে রাখতে পারি, তাইলে আশা করছি যে ডিজিটাল এই ডিটক্সিং থেকে ডিজিটাল টক্সিং থেকে আমরা তখন নিজেকে রক্ষা করতে পারবো। এর পাশাপাশি চোখকে যত নিয়ন্ত্রণ করা যায়, আল্লাহর কসম করে বলছি, কোনো মুসলিম যদি তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার অন্তরে ঈমান ঢুকবে। চোখকে যদি ঈমান নিয়ন্ত্রণ না করতে পারে, যতই মুত্তাকি হতে চেষ্টা করুক না, কোনোদিন হতে পারবে না। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেছেন, মোমেনরা, ঈমানদাররা তারা যদি তাসকিয়া, পবিত্রতা অর্জন করতে চায়, অন্তরের পবিত্রতা, তাহলে চোখকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো উপায় নাই। চোখকে নিয়ন্ত্রণ করাই লাগবে। রমাদানের চোখটাকে নিয়ন্ত্রণ করি, অর্ধেক কাজ এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ।